রাসূলুল্লাহ যখন বললেন আমার মেয়ে ফাতেমাকে আমি বিয়ে দিব, মদিনার বড় বড় ব্যবসায়ীরা দাঁড়িয়ে গেল, বলল হুজুর আমি আপনার মেয়েরে বিয়ে করতে চাই। খেজুর বাগানের মালিক হাজির, বলে হুজুর আমি করব। রাসূলুল্লাহ বলে নট এলাও, তোমাদের কাছে আমার মেয়েকে দিব না। একে একে সবাই হাজির, রাসূলুল্লাহ সবাইরে না করে দিছে, কারো দেয় নাই। একজন মাত্র লোক যিনি রাসূলুল্লাহ দরবারে এখনো যায় নাই, তার নাম হলো হযরতে আলী। সবাই এবার আলী রে গুতা, আলী তুমি যাও না কে? সবাই তো গেছে, তুমি একটু যাও। এবার সবার গুদাগুতির ঠেলায় আলী রাসূলুল্লাহ দরবারে হাজির। রাসূলুল্লাহ বলে আলী কি জন্য আসছো? আলী বলে সবাই যে জন্য আসছে আমিও সেই জন্য আসছি। বলে তুমি আমার মেয়েরে বিয়ে করবা? বলে হুজুর আপনি দিলে আমি করতে পারি। রাসূলুল্লাহ বলেন আলী বিয়ে করবা, ভালো কথা, মহারণা দেওয়ার মতো আছে কি তোমার কাছে? আলী বলে হুজুর আমার তো ঘর নাই বাড়ি নাই, আমি তো আপনার সঙ্গেই থাকি সেই ছোট্ট থেকে। রাসূলুল্লাহ বলেন মহারণা ছাড়া তো বিয়ে হতে পারে না, মহারণা দিতে হবে। আলী তোমার কাছে একটি তলোয়ার আছে আর একটা ঢাল আছে, ঢালটা তুমি বিক্রি করে দাও, তলোয়ারটা রেখে দাও। যুদ্ধের জন্য তলোয়ার দরকার আছে না নাই? তলোয়ার রেখে দাও, ডালটা বিক্রি করে দাও। আলী এবার মদিনার বাজারের মধ্যে পরের দিন সকালে হাজির ডাল বিক্রি করার জন্যে। সকালবেলা সেই দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে হাজির হয়ে গেলেন। উসমান যায় দেখে রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর চাচাতো ভাই সকাল সকাল বাজারের মধ্যে। উসমান বলে আলী আজ সকাল সকাল বাজারে করোটা কি? আলী ডাক দিয়া বলে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আমার আগামী আজ বিয়াহ, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে ইচ্ছে পোষণ করেছি। আমার বিবাহের খরচের জন্য মহারণার জন্য টাকা প্রয়োজন, সেটা আমার কাছে নাই, আমি ডাল বিক্রি করে আমার মহারণা পরিশোধ করব। উসমান বলে বিয়ে করবা, ভালো কথা, বিয়ে ঠিক হয়েছে কার সঙ্গে? বলে আপনার শালিকা ফাতেমার সঙ্গে। পড়েন না আল্লাহু আকবার। উসমান বলে মাশাআল্লাহ, ভালো কথা, এটা আলহামদুলিল্লাহ, দাও দাও ডালটা আমার কাছে বিক্রি করে দাও। উসমান ডালটা কিনে নিছে। এবার হযরত আলী ডাল বিক্রি করার টাকা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। পিছন থেকে হযরত উসমান আলীকে ডাক দিয়া বলে ও আলী তুমি কোথায় যাচ্ছ? ডাল আমার কাছে দিয়ে যাচ্ছ? তুমি তো যুদ্ধের ময়দানে বড় সেনাপতি, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে সব সময় তুমি তোমার তলোয়ার উঁচু করে রাখো। সেই তলোয়ার আর সেই ঢালটা যদি তুমি আমার কাছে দিয়ে চলে যাও, পরবর্তী সময় তুমি ইসলাম বিরোধীদের বিপক্ষে কিভাবে কাজ করবা? নাও ডালটা আমার কাছে বিক্রি করছো, ডালের বিনিময়ে টাকা তো পাইছো, এই ডালও তোমাকে আমি হাদিয়া দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাষ্ট্রপ্রধান ছিলেন। তা রাসূলুল্লাহ ইচ্ছা করলে কি ওনার মেয়েটাকে বড় বড় ঘরের মধ্যে বিয়ে দিতে পারতো না? দিয়েছে। রাসূলুল্লাহ এমন একজন যুবকের কাছে বিয়ে দিয়েছে যার ঘর নাই, যার বাড়ি নাই, যার টাকা নাই, যার অর্থ নাই, অট্টালিকা নাই, এমন একজন যুবকের হাতে মেয়েটাকে তুলে দিছে। মেয়েটাকে তুলে দেওয়ার পরে মেয়েটাকে বলে মা আমার কাছে কিচ্ছু নাই, নাও একটা তুষক দিলাম, একটা চামড়ার পানির মশক দিলাম, যাও স্বামীর ঘরে যাও, স্বামীর ঘর করে খাও। আর ফাতেমাকে সেদিন রাসূলুল্লাহ বলেছিল ফাতেমা আলীর ঘরে যাচ্ছ, কোনোদিন আলীর সঙ্গে খারাপ আচরণ করেছো এটা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না শুনি। আর আমাদের বর্তমান অভিভাবকরা কি করে জানেন? মেয়েরে তুলে দেওয়ার সময় মাইয়ারে মাইয়া রে তুই যা, তোরে বিয়ে দিলাম চট্টগ্রাম শহরে, তুই যাচ্ছিস তো ভালো কথা, জামাইয়া যদি তোরা দমক দেয় আমার একটা খুব ফোন দিবে, জামাইরে খায়ালামু, কয় কি কয় না? এটা কওয়া যাবে? খায়ালামও কওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন। পড়ে না আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা বলে আমি শেষ করছি। রাসূলুল্লাহর একজন সাহাবীর কথা বলে শেষ করছি। দেখেন সহিহ বুখারীর বর্ণনা, কোনো গল্প নয়, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে একজন কালো সাহাবী রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিলেন। রাসূলুল্লাহ দরবারে হাজিরা দেওয়া বলছে হুজুর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। রাসূলুল্লাহ বলছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবা, তোমার কাছে কি টাকা আছে মহারণা দেওয়ার মতো? সে বলে হুজুর আমার কাছে মহারণা দেওয়ার মতো টাকা নাই। রাসূলুল্লাহ বলেন যা অমুকের মেয়ে আমি চিঠি লিখে দিলাম, যায় বলো তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। গেছে রাসূলুল্লাহর চিঠি দেখিয়েছি, বিয়ে দিয়ে দিচ্ছে। বিয়েকে সহজ করেন, বিয়েকে সহজ করেন, যারা কঠিন হয়ে যাবে।